বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের নামে যৌথভাবে একটি উদ্যোগ শুরু করেছে ভ্যাটিকান। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনার প্রয়াসে পোপ ফ্রান্সিস 30 ক্লাব নামে উদ্যোগটির সূচনা করা হয়। রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনার কাছে চিঠি লিখেছেন ড মুহাম্মদ ইউনূস। চিঠিতে 2006 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড ইউনূস লিখেছেন, এই অসাধারণ উদ্যোগ আমাদের দুজনের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি আরও জানান, এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত। এ উপলক্ষে তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি রেইনাকে অভিনন্দনও জানিয়েছেন। এই উদ্যোগ শুধু দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে নয়, এটি এমন একটি নতুন সভ্যতার আবির্ভাবের প্রচেষ্টা যা সহানুভূতি, সাম্য এবং স্থায়িত্বের ওপর ভিত্তি করে হবে। একটি সভ্যতা যেখানে কেবলমাত্র কেউ পিছিয়ে থাকবে না, বরং প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাগ্যের নায়ক হতে পারবে এবং একই সঙ্গে একটি মানব পরিবারের সদস্য হিসেবে গর্বিত হতে পারবে। চলুন স্বপ্ন দেখি একটি একক মানব পরিবার হিসেবে, যেখানে আমরা সবাই একই মাটির সন্তান, প্রত্যেকে তার নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমৃদ্ধি নিয়ে আসে এবং আমরা সবাই একে অপরের ভাই ও বোন। পোপ ফ্রান্সিস এবং অধ্যাপক ইউনূস সবাইকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসুন। এমন এক সভ্যতা গড়ুন যা প্রতিটি ব্যক্তির মর্যাদাকে সম্মান জানায় এবং আমাদের পৃথিবীর পবিত্রতাকে রক্ষা করে। সাম্প্রতিক গণনা অনুসারে বিশ্বজুড়ে অন্তত 4630 ক্লাব রয়েছে। এর বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ক্লাবগুলো অধ্যাপক ইউনূসের নতুন সভ্যতার স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।